গুম অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি। অবশ্য এটা বিএনপির দোষ না, কার দোষ এটা আমরা পরে দেখমুনি। তার আগে এই অধ্যাদেশ নিয়ে সমস্যাটা আগে বুঝে দেখি। আমরা জানে না কম বুঝি, তারা ঘাবড়ে যায় জ্ঞানের কথা শুনে, তাই হাঙ্গারে না ধূর পাঠায়। জ্ঞানজাম বাদিছে তাহলে কি কি বিষয় নিয়ে আসেন সেটা দেখি। সংসদের কাজ তো আইন বানানো, ব্রিজ রাস্তাঘাট করা কিন্তু সংসদের কাজ না, এমপির কাজ না। যেই টাইমে সংসদ থাকে না সেই টাইমে যদি একটা আইনের দরকার হয় তাহলে সরকার কি করবে? সংসদ না হয় গত 1.5 বছর ছিল না, কিন্তু এখনো সংসদ আছে, কিন্তু সংসদ মুলতবি হয়ে যাবে কিছুদিন পরে। যখন মুলতবি থাকবে, সংসদ বসবে না, মিটিং হবে না, তখন কি করবে সরকার? যদি আইনের দরকার পড়ে তখন সে অধ্যাদেশ বানায়, অধ্যাদেশ বানায় কাজ করবে। এখনো এই সরকার অধ্যাদেশ বানাইতে পারে। দুধের স্বাদ তো ঘোলে মিটানো যায়, গোস্ত নাই পেলে ঝোল দেওয়া হয়, উঙ্কায় আর কি। কিন্তু নিয়ম হইতেছে পরে যখন সংসদ বসবি তখন এই অধ্যাদেশটা সংসদে পেশ করা লাগবে। সংসদ হয় সেইগুলাকে আইন বেনে দিবে অথবা বাদ করে দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো প্রফেসর ইউনূসের সরকারের সময় তো সংসদ ছিল না, তাই তারা অধ্যাদেশ জারি করে সরকার চালাইছে। ইউনূস সরকার জারি করা 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ আইনে পরিণত করতে সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করছে বিএনপি। বাকি 15টা অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উপস্থাপন করার সুপারিশ করছে। আর 20টা অধ্যাদেশ আপাতত আর আইনে রূপান্তরিত হইতেছে না, কার্যকারিতা হারায় যাইতেছে, ওই অধ্যাদেশ আর থাকবে না। কোন কোন অধ্যাদেশ কার্যকারিতা হারাইতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ।